নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমাদের চ্যানেলে যারা যারা ভিউয়ার্স আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন এবং যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখেন, তাদের উদ্দেশ্যে তাদের মধ্যে কিছু কিছু মানুষও থাকেন যারা লং টার্মের জন্য ইনভেস্ট করার জন্য এখনও পর্যন্ত ওয়েট করছেন। তো বেসিক্যালি লং টার্ম জিনিসটা কি এবং লং টার্ম আমরা কিভাবে ইনভেস্ট করব সেই কনসেপ্টটা নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা। আর সেই কনসেপ্টটা কিভাবে আমরা ক্লিয়ার করব সেটা নিয়েই আলোচনা। এবং আমি এটা নিফটি 50 চার্টের মধ্যে আপনাদেরকে এক্সপ্লেন করব যে লং টার্মের পোর্টফোলিও বানাতে গেলে, লং টার্মের পোর্টফোলিও বিল্ড করতে গেলে তো আমাদের কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। কোন কোন জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে তো চার্টের মধ্যে আমি আপনাদের এক্সপ্লেন করব যে কিভাবে কোন প্রসেসে আমরা লং টার্মের পোর্টফোলিও করতে পারবো। এবং দেখুন, লং টার্ম পোর্টফোলিও মানে একদিনেই কিন্তু তৈরি হয়ে যায় না। একটা লং টার্ম পোর্টফোলিও তৈরি করতে মোটামুটি আপনাকে 2 কোয়ার্টার টাইম দিতে হবে। মানে 2 কোয়ার্টার মানে 3 মাস 6 মাস 6 মাস আপনাকে একটা পোর্টফোলিও তৈরি করতে টাইম দিতে হবে। 6 মাসের মধ্যে কিন্তু একটা পোর্টফোলিও ঠিকঠাকভাবে বিল্ড হয়। এবার আমরা একটা জিনিস, আমাদের ধারণা যে লং টার্ম পোর্টফোলিও করতে গেলে আমরা কোন স্টকে কত পার্সেন্ট ইনভেস্ট করব। তো দেখুন, লং টার্ম পোর্টফোলিওর মধ্যে বেসিক্যালি একটা জিনিস আমাদের ধ্যান রাখা উচিত যে 40 থেকে 45% মতন আমরা লার্জ ক্যাপের মধ্যে ইনভেস্ট করব। এবং যদি 50%ও লার্জ ক্যাপের মধ্যে ইনভেস্ট থাকে তাহলেও কোনো প্রবলেম নেই। যদি আমরা 50% লার্জ ক্যাপের মধ্যে ইনভেস্ট করি এবং আপনি 25% যদি মিড ক্যাপ স্মল ক্যাপ মিলিয়ে ইনভেস্ট করেন, আর ইটিএফের মধ্যে যদি কিছু ইনভেস্ট করেন 10%-এর মতন, আর মাইক্রো ক্যাপের মধ্যে 5%-এর মতন ইনভেস্ট করেন, তাহলে আমাদের লং টার্মের পোর্টফোলিও বিল্ড হওয়ার মতন সিচুয়েশন চলে আসে। তো মাইক্রো ক্যাপের দিকে না যাওয়াটা বেটার। যদি দেখেন যে হ্যাঁ কোম্পানির, আমি এখানে কোনো স্টক স্পেসিফিক কোনো কথা বলছি না, স্টক চয়েস করাটা আপনাদের নিজের মানে নিজের আইডিয়া, নিজের বুদ্ধি নিজের নিয়ে করবেন। এবং আমি এটা চার্টের মধ্যে আপনাদের এক্সপ্লেন করব যে কোন মুভমেন্টে আমাদেরকে লং টার্ম পোর্টফোলিও বিল্ড করার জন্য মার্কেট আমাদেরকে অপরচুনিটি দেবে। তো আসুন দেখে নিই যে আজকে 9 মে 2024-এর চার্টে নিফটি ইন্ডেক্সে কি বলছে। দেখুন, বেসিক্যালি আমি একটা চার্ট নিয়ে অ্যানালাইজ করব, একটা চার্ট নিয়ে বলবো নিফটির মধ্যে। কারণ হচ্ছে নিফটির মধ্যে ভারতবর্ষের টোটাল জায়েন্ট কোম্পানি, মানে 50টা জায়েন্ট কোম্পানি কিন্তু লুকিয়ে আছে। ভারতবর্ষের প্রত্যেক কটা বড় বড় কোম্পানি কিন্তু নিফটির মধ্যে আছে। তো আমি নিফটিকে নিয়ে অ্যানালাইজ করব যে লং টার্মের জন্য আমাদের কাছে অপরচুনিটি কীরকমভাবে দিতে পারে সেই নিয়ে অ্যানালাইজ। এবং সবার শেষে এই ভিডিওর মধ্যেই আমি বলে দেবো যে কালকের মার্কেট কি হতে পারে না হতে পারে, কেমন সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। তো আসুন দেখে নেওয়া যাক চার্টের মধ্যে কি বলছে নিফটি ইন্ডেক্স। আজকের বাজার ক্লোজিং আছে 21,957। তো দেখুন, ডাউন ট্রেন্ড এমনভাবেই আমাদের মার্কেটে কাজ করেছে যে এই সপ্তাহটা, কালকে তো শুক্রবার, কালকে এমনি সেন্সেক্সের এক্সপায়ারি। আর একটা জিনিস জেনে রাখবেন যে সেন্সেক্স আর নিফটি কিন্তু এক ওয়েতে চলাফেরা করে, মানে বলতে গেলে দু ভাই যাকে বলে। তো কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে যখন, আর এখানে বিয়ারিশ প্রাইস অ্যাকশন দিয়ে রেখেছে যখন, তো নিফটির মধ্যে আরও নিচে আসার মতন সম্ভাবনা আছে। এবং কোন প্যাটার্নকে নিফটি ফলো করছে সেটাও আমি এই ভিডিওর মধ্যেই এক্সপ্লেন করব যে নিফটি কোন প্যাটার্নকে ফলো করছে। তো দেখুন, নিফটি এখানে কারেন্টলি ডবল টপ বাটন ক্রিয়েট করেছে, মানে এই একটা টপ, এই একটা টপ। তো এই টপ থেকে নিফটি কিন্তু এখানে রিজেকশন নিয়েছে। রিজেকশন নেওয়ার পরে নিফটি মার্কেট কিন্তু এখানে সাস্টেন করতে পারছে না। কারণ হচ্ছে দেখুন, এই ক্যান্ডেলটা দেখলে আমরা সবাই কিন্তু জানি যে এটা বিয়ারিশ ক্যান্ডেল আছে। তো এই বিয়ারিশ ক্যান্ডেল কি করে, বিয়ারিশ ক্যান্ডেল বাজারকে আরও নিচের দিকে নামানোর চেষ্টা করে। তো নিচে নামালে আমাদের কতখানি নিফটি নামাতে পারে নিচে, কালকের সিচুয়েশানটা আগে আমি কথা বলে নিই, তারপরে আমি আসবো যে লং টার্মের সিচুয়েশানে। তো কালকের সিচুয়েশান দেখুন, নিফটি এই যে কিছুদিন আগে একটা সাপোর্ট ছিল আমাদের, আমি এই হরিজন্টাল লাইনটা একটুখানি নিচে টানছি, হ্যাঁ। তো নিফটি আমাদের সাপোর্ট ছিল কোথায় দেখুন, নিফটি আমাদের যেই সাপোর্টটা এখন পর্যন্ত রয়েছে, এই সাপোর্টটার ওপরে টিকে রয়েছে নিফটি। এটা আমাদের
সাপোর্ট হচ্ছে 21,790, মানে 21,800 সাপোর্ট। তারপরে সাপোর্টটা দেখা যাচ্ছে নিফটির মধ্যে সেই লেভেলটা 21,710-এর এই লেভেলটা যদি নিফটি ক্রস করে, আশা করছি নিফটি কিন্তু কালকে এই লেভেলটা আমাদের দেখাতে পারে। এই লেভেলটার থেকেই কিন্তু একটা বাউন্স ব্যাক মানে মার্কেট নিতে পারে। যদি এই লেভেলটা থেকে বাউন্স ব্যাক নেয় তাহলে কিন্তু মার্কেটের জন্য খুবই ভালো। আদারওয়াইজ এই লেভেল থেকে কিন্তু বাউন্স নেওয়ার যদি মানে সিচুয়েশান না ক্রিয়েট করে তাহলে কিন্তু মার্কেট এই লেভেলে আসবে। কারণটা আমি পুরোটাই এক্সপ্লেন করব আপনাদের সামনে। দেখুন, আমরা সাধারণত জানি যে এই গ্যাপটা নিফটি কিন্তু রেখে গেছে এখানে, মানে 20,222-এর এই গ্যাপটা, 20,220-র গ্যাপটা থেকে 20,500-র এই গ্যাপ একটা নিফটি কিন্তু নিচের দিকে রেখে গেছে। তো নিফটি যত তাড়াতাড়ি এই নিচটার গ্যাপটা ফিল আপ করতে আসবে তত তাড়াতাড়ি কিন্তু আমাদের মার্কেটের জন্য খুবই ভালো, তত তাড়াতাড়ি আমরা রিভার্সাল পাবো। তো দেখুন, এখন সাধারণত নিফটি ক্লোজিং আমাদের যদি অল টাইম হাই দেখি নিফটির মধ্যে, তো অল টাইম হাই হচ্ছে 22,794-এর অল টাইম হাই আছে। একটু দেখে নেব, আমি দেখে নিয়ে বলছি। হ্যাঁ, 22,794 এক্স্যাক্টলি আমাদের নিফটির অল টাইম হাই আছে। আর আজকে নিফটি আমাদের ট্রেড করছে 21,957, মানে যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে 22,997 আর 797, 22,794 মাইনাস 21,957, তো 837 পয়েন্টের একটা ডাউন ট্রেন্ড কিন্তু নিফটির মধ্যে এসছে। তো নিফটির মধ্যে এক্সপেকটেশন কি আছে, মানে 837 পয়েন্ট মানে 22,794 ইন্টু 22,794 ইন্টু যদি আমরা 3.5% করি, 3%-এর মতন নিফটি এখনও পর্যন্ত আমাদের ডাউন ট্রেন্ড দেখিয়েছে। আশা করা যায় 3.2% হবে অ্যাপ্রক্স। তো 3.2% অ্যাপ্রক্স আমাদের নিফটি যখন ডাউন ট্রেন্ড দেখিয়েছে, তো নিফটির মধ্যে প্রবাবিলিটি আছে কিন্তু এখনও পর্যন্ত যে 7 to 8%-এর মতন টোটাল কারেকশান দেওয়ার। কারণটা আমি বলছি, আপনি যদি 2019-এর একটুখানি পেছনে চলে যাচ্ছি, আমি 2019-এর যদি সিচুয়েশানটা দেখেন, ইলেকশনের সিচুয়েশান আমি এখানে ড্র করে রেখেছি 2019-এর ইলেকশানটা। দেখুন, এখানে 2019-এর ইলেকশান মানে হচ্ছে এই দেখুন এই তারিখটা, নিচে আপনি দেখতে পাবেন যে 18ই এপ্রিল 2019 মানে ইলেকশান চালু। 18ই এপ্রিল 2019 থেকে মার্কেট এইখান থেকে পুরো নিচে এসছে ডিপে, কতখানি ডিপ নিয়েছে, এবং এইখান থেকে মার্কেট আপনার মে মাসের আবার রিভার্স নিয়েছে, মানে ইলেকশন কমপ্লিট করেছে, ভোটের রেজাল্ট আউট হয়েছে, মার্কেট এখান থেকে রিভার্স নিয়ে ওপরে চলে গেছে। তো এখানে আমরা দেখে নেব যে মার্কেট কতখানি কারেকশান নিয়েছিল 2019-এ। দেখুন, সব কিছুই কিন্তু ইতিহাস রিপিট হয়, আমাদের স্টক মার্কেটের ক্ষেত্রেও কিন্তু হিস্ট্রি চেক করে দেখাটা খুবই জরুরি। তো আমি যার কারণে এই গ্রাফটা ড্র করে রেখেছি আপনাদের সামনে, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয়, যে মৌখিকভাবে বলার থেকে তাহলে গ্রাফের মধ্যে আমাদের মানে ইন্ডেক্সে কি সিচুয়েশন তৈরি হচ্ছে সেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। ভিডিওটা অনেক বড় হতে চলেছে এবং ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে। শেষে আমি বলে দেবো যে লং টার্মের জন্য কীরকম সিচুয়েশান কীরকম হতে পারে, আর লং টার্মের পোর্টফোলিও যারা বিল্ড করতে চাইছেন তাদের জন্য কোন কোন অপরচুনিটি, কোথায় আপনারা ইনভেস্ট করতে পারবেন, সব দিকেই আমি ক্লিয়ার করব আপনাদের সামনে। তো দেখুন, নিফটি এখানে 16ই এপ্রিল যদি দেখি, 16ই এপ্রিল কত পয়েন্টে ট্রেড করছিল, যদি দেখি 16ই এপ্রিল নিফটি এখান থেকে 11,860, আমি এই লেভেলটাকে 11,860-এর এই লেভেলটাকে লিখে নিলাম। তার সঙ্গে নিফটি ডাউন করেছে এই লেভেলটা পর্যন্ত এসছে নিফটি, এখানে হচ্ছে 11,104, আমি মাইনাস 11,100ই করছি, তবুও 760 পয়েন্ট। তো 11,760 পয়েন্ট মানে হচ্ছে কতখানি কারেকশান হচ্ছে আমাদের পার্সেন্টেজ অনুযায়ী 11,860-এর যদি লেভেলটা ইন্টু 6% করেন, হচ্ছে না, ইন্টু 7% যদি দেখি বেশি হয়ে যাচ্ছে, 6.5% দেখি, একদম পারফেক্টলি 6.5%
এখানে আমাদের কারেকশান দিয়েছিল 2019-এর ইলেকশানে 6.5% কারেকশান আমাদের 2019-এর ইলেকশানে আমরা পেয়েছিলাম, এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত। এখান থেকে আবার বাউন্স নিয়েছে ইলেকশনের পরে, রেজাল্ট আউট হওয়ার পরে। তো যদি এই জিনিসটাই আমরা ফলো করি, দেখুন এখানে 6.5% কারেকশান, মানে আমাদের মার্কেট এখন বর্তমানে কত পার্সেন্ট কারেকশান নিয়েছে? আমি তখনই বললাম যে 3.5%-এর মতন এখনও পর্যন্ত আমাদের মার্কেট কিন্তু কারেকশান নিয়ে আছে। তো এখনও পর্যন্ত আমাদের এক্সপেকটেশন আছে কত? এখনও পর্যন্ত 3% কি 3.5%-এর এক্সপেকটেশন। এবার এক্সপেকটেশনের মানে গ্রাফটা মিলছে কোথায় আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানে একটা নিফটি গ্যাপ রেখে গেছে 20,300 লেভেলে। নিফটি কিন্তু একটা গ্যাপ রেখে গেছে 20,300 থেকে 20,500 অবধি একটা গ্যাপ কিন্তু নিফটি রেখে গেছে, মানে 200 পয়েন্টের গ্যাপ, একটা ছোটোখাটো গ্যাপ নয় কিন্তু নিফটির মধ্যে। তো 200 পয়েন্টের গ্যাপটা কিন্তু ফিল আপ না করে নিফটি ওপর দিকে যাওয়ার সম্ভাবনা নেই যাকে বলে। তো 200 পয়েন্টের যদি এই গ্যাপটা ফিল আপ করতে আসে তাহলে নিফটি কত পার্সেন্ট কারেকশান দিতে পারে? এখন মার্কেট আমাদের অল টাইম হাই হচ্ছে 22,794। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম, আপনি আপনার নিজের অ্যাপসেও দেখে নিতে পারেন। 22,794 মাইনাস 20,300 যদি আমি ধরে চলি 20,300, মানে 2,494 পয়েন্ট, মানে 2500 পয়েন্টের একটা ডিফারেন্স নিফটির মধ্যে কিন্তু আসছে। এইখান থেকে শার্প সেলিং এখান পর্যন্ত, মানে 2,500 পয়েন্টের, মানে 2,500 পয়েন্টের একটা শার্প সেলিং পুরো হাই থেকে আসছে আমাদের। তো 2,500 পয়েন্টের যদি শার্প সেলিং দেয় নিফটি, আমি আজকে এই সপ্তাহটা তো পুরোপুরি ডাউন ট্রেন্ডে চলে গেল, তো এইখান পর্যন্ত আমাদের পার্সেন্টেজ কত আসছে এবার ক্যালকুলেট করুন। ওখানে তো আমরা দেখলাম 2019-এ 6.5%-এর মতন কারেকশান দিয়েছিল। তো এইখানে দেখুন, এইখানে ক্যালকুলেশনটা কোথায় আসছে? যদি আমি 22,794, আমাকে 2500 লেভেল বার করতে হবে পার্সেন্টেজে। তো 22,794 আমাদের অল টাইম হাই, ইন্টু যদি আমি 6.5% ক্যালকুলেট করি 6.5%, তাহলে আমাদের কাছে আসছে কত? 1481, মানে 1500 পয়েন্টের মতন একখানা কারেকশান। তো 1500 পয়েন্টের মতন একটা কারেকশান হাই লেভেল থেকে। তো 1500 পয়েন্টের কারেকশান যদি দেয় তাহলে আমাদের এই গ্যাপটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো 1500 পয়েন্টের কারেকশান মানে কত পার্সেন্ট হচ্ছে? আমাদের 6.5%। দেখুন 1500 পয়েন্টের কারেকশান দিলেও কিন্তু মার্কেট আর এখানটায় নিচে থাকবে না। 1500 পয়েন্টের কারেকশান মানে ধরে নিন মার্কেট এইখান পর্যন্ত আসবে, এইখান পর্যন্ত আসবে। বাকি কিন্তু 1000 পয়েন্ট আমাদের হাতে আছে, মানে এইখান পর্যন্ত আসতে গেলে মার্কেটকে 2,500 পয়েন্ট নিচে নামতে হবে, মানে 2500 পয়েন্ট নিচে নামতে হবে হাই থেকে, আজকের দিন থেকে নয়, হাই থেকে এখানে নিচে নামতে হবে। যদি আজকের দিন থেকে ধরেন তাহলে কত পার্সেন্ট আমাদের নিচে নামতে হবে? 21,957 আজকে লাস্ট ক্লোজিং, 21,957 আজকে লাস্ট ক্লোজিং, এবং 20,300 পর্যন্ত গ্যাপ, মানে 1,657 পয়েন্ট। এটা পুরোপুরি আমাদের পারফেকশানের মধ্যে আসছে। তো 1,657 পয়েন্ট 21,957 ইন্টু যদি আমরা 6% করি, হচ্ছে না, 1300 পয়েন্টের মতন আসছে। যদি এখানে আমরা 6.5% করি তাহলে 1430 পয়েন্টের মতন অ্যাভারেজ আমাদের আসছে। তো এই কারণেই আমি বলছিলাম যে নিফটির মধ্যে এখনও পর্যন্ত 6%-এর মতন কারেকশান কিন্তু এখনও আসার সম্ভাবনা রয়েছে মার্কেটে। তো যারা বেসিক্যালি লং টার্মের জন্য পোর্টফোলিও বিল্ড করতে চান তাদের জন্য তো অপরচুনিটি মার্কেট দিতেই আসছে, কারণ প্রত্যেকটা ডিপে অল্প অল্প করে বাইংয়ের একটা অপরচুনিটি আসছে। কারণ দেখুন এই ক্যালকুলেশনগুলো কিন্তু আমার মৌখিক ক্যালকুলেশন নয়, কিংবা আমার মনের ভাব প্রকাশ করছি তা নয়, এটা মার্কেট বলছে, মার্কেটের অনুভব থেকে আমি বলছি যে এই ক্যালকুলেশনের মধ্যে কিন্তু আসতে পারে নিফটি। দেখুন ব্যাঙ্ক নিফটির মধ্যেও যারা যারা জায়েন্ট কোম্পানি আছে, যেমন এইচডিএফসি, আইসিআইসিআই, তারা নিফটির মধ্যেও আছে। তো আমাদের মেন ইন্ডেক্স কিন্তু নিফটি। নিফটির মধ্যে টাটা আছে, নিফটির মধ্যে আদানি আছে, নিফটির মধ্যে রিলায়েন্স আছে, নিফটির মধ্যে ব্যাঙ্কিং সেক্টর আছে, সব সেক্টর নিফটির মধ্যে আছে। তো নিফটি যদি ইন্ডেক্স যদি কারেকশান থাকে তাহলে টোটাল সেক্টরকেই কারেকশান নিয়ে আসবে। তো একটা সেক্টরকে নিয়ে যদি আমি অ্যানালাইজ করি তো আমার বাকি সেক্টর আমার প্যারালালি আমার সাথে চলে আসবে। আর এটা আমরা মার্কেটের লোক যারা আছি তারা ভালো মতনই জানি যে নিফটি
আর সেন্সেক্স পুরো একই লেভেলে চলাফেরা করে, তারা একই রিদমে মোমেন্টাম নেয়, তারা একই লেভেলে সব কিছু কাজ করে। তো এটা তো হয়ে গেল আমাদের আগামী দিনের জন্য যে বাজার এতখানি পর্যন্ত কারেকশান নিতে পারে 20,200। আমি অনেক ভিডিওতে এই কথাটা বলে আসছি বারবার করে। তো ভিডিওর যদি আপনারা কন্টিনিউ দেখেন, আমার আগের অনেকগুলো ভিডিও এই কনসেপ্ট নিয়েই আছে, এই লেভেলগুলো নিয়েই আছে। তো নিফটি দেখুন এখানে কালকের জন্য এবার বলি, আগে আমি বলে নিই যে এই জিনিসটা যারা লং টার্মের জন্য করতে চাইছেন তাদের জন্য অপরচুনিটি কোথায় আসছে। দেখুন, আপনাকে প্রথমে মার্কেটকে দেখতে হবে। এখন ইনভেস্ট করার টাইম সত্যি কথা বলতে গেলে নয়, মার্কেটকে আপনাকে প্রথমে দেখতে হবে যে মার্কেট এইখানে সাস্টেন করছে নাকি। 21,700 লেভেলটা, আমি এটাকে একটু বড় করে নিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে। মার্কেট 21,700 এই লেভেলটা, যেখানে লাস্ট একবার রিটেস্ট করতে এসছিল মার্কেট, এই 21,700 লেভেলটা, এখানে মার্কেট স্টে করছে নাকি, মানে দাঁড়াচ্ছে নাকি। যদি এখানে মার্কেট না দাঁড়াতে পারে তাহলে কিন্তু মার্কেট এর থেকে আর একটা বড় ফল, মানে এই লেভেলটা পর্যন্ত আসতে পারে আমাদের মার্কেট। সেটার লেভেলটা হচ্ছে 21,547 কালকের জন্য। এটা পার্টিকুলারই কালকের জন্য বলছি, যে কালকে কিন্তু বাজার 21,700 লেভেলটাকে রিটেস্ট করতে আসতে পারে। এখানে সঠিক প্রাইস অ্যাকশান আমাদের খেয়াল রাখতে হবে যে বাজার মানে অরিজিনালি দেখুন, এই যে এই ক্যান্ডেলগুলো যেগুলো গ্রিন গ্রিন মধ্যেখানে আছে না, এগুলো ফেক ক্যান্ডেল, এগুলো কিন্তু রিটেলকে ট্র্যাপ করার ক্যান্ডেল। এই ক্যান্ডেল দেখে আমাদের কোনো লাভ নেই। এখানে সঠিক প্রাইস অ্যাকশান আমাদের খেয়াল করতে হবে। যদি 21,700 লেভেল থেকে মার্কেট সাস্টেন করতে পারে, 21,957 ক্লোজিং আছে আজকে, আরও 100 থেকে 150 পয়েন্টের মতন কারেকশান আমি কিন্তু মার্কেটের কাছে এক্সপেক্ট করছি কালকের জন্য, যে কালকে বাজার কিন্তু এখান থেকে একটা লেভেল আমাদের 21,700 লেভেল দেখাতে পারে। তো 21,700 লেভেল এবার দেখুন সাস্টেন করাটাও খুব জরুরি আছে। বাজার বাউন্স নেওয়ার জন্য, মানে ওপরে রিভার্স নেওয়ার জন্য সাস্টেন করাটা খুব জরুরি আছে। দেখুন, ডবল টপ প্যাটার্ন যখন তৈরি করে, এই ডবল টপ প্যাটার্ন যেটা আমি ড্র করে রেখেছি, এই ডাবল টপ প্যাটার্নের কিন্তু বিশেষত্ব আছে, মার্কেটকে আরও নিচের দিকে ঠেলে নিয়ে চলে আসে। আপনাদের কাছে যদি বাংলার পিডিএফ থাকে, যদি না থাকে আপনি কমেন্ট করতে পারেন, আমি কমেন্ট করলে আপনাকে আমি পিডিএফ আপনাকে আমি ফ্রিতে দিয়ে দেবো। দরকার পড়লে হোয়াটসঅ্যাপে আপনি আসতে পারেন, তার জন্য কোনো প্রবলেম নেই। তো এই লেভেল পর্যন্ত আমাদের 21,700 লেভেল যদি সাস্টেন করতে না পারে, তো এই লেভেল মানে কোথায় পড়ছে সেই লেভেলটা আমি এটাও আপনাদের ড্র করে দিচ্ছি, যে দেন 21,540 এই লেভেলেও কিন্তু মার্কেট দেখাতে পারে। কারণ এই লেভেলের আগে কোনো সাপোর্ট নেই আমাদের মার্কেটে, পুরো খোলা ময়দান। মানে 21,700 লেভেল যদি ভেঙে নিচের দিকে আসে, তাহলে ডাইরেক্টলি মার্কেট 21,540 লেভেল রিটেস্ট করবে। এবার রিটেস্ট তো করলো, ঘটনা হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট যা সিচুয়েশান হয়ে রয়েছে, ইলেকশন পিরিয়ডে আমরা পড়ে রয়েছি। ইলেকশনের মার্কেট, ভলেটাইল মার্কেট, ভিক্স প্রত্যেক দিন বেড়ে যাচ্ছে, দিনের দিন ভিক্স ওপর দিকেই উঠছে। তো দেখুন, মার্কেট যদি 21,540 লেভেল সাস্টেন করতে না পারে, ধরুন 21,540 লেভেল, এই লেভেলটা যদি সাস্টেন করতে না পারে, তো মার্কেট কিন্তু ডিরেক্ট এই লেভেলটা আমাদের দেখাবে 20,300 লেভেল, যেখানে গ্যাপ রেখে গেছে নিফটি। আর এই লেভেল থেকেই কিন্তু এই লেভেল থেকে আর এই লেভেলের মধ্যে ইলেকশন কাটাবে, ইলেকশন কাটিয়ে তবেই কিন্তু বাউন্স নেবে। কারণ যদি আপনি পেছনে চলে যান, 2019-এর ইলেকশনটা যদি দেখেন একটুখানি, আমি যেই জিনিসটা আপনাদের দেখালাম, একটা জিনিস আপনি দেখুন, 2019-এর এটা ইলেকশন পিরিয়ড, এপ্রিল, এটা মে, এই এপ্রিলে এই ইলেকশন শুরু হচ্ছে। এখানে ইলেকশন এখানে শুরু হলো 18 এপ্রিল 2019, নিচে লেখা আছে, দেখে নেবেন। তারপরে ইলেকশন পিরিয়ড শুরু থেকে মার্কেট কিভাবে নিচের দিকে নেমেছে এবং কোথায় গিয়ে মার্কেট তলিয়েছে। 16 মে 2019, 16 মে পর্যন্ত মার্কেট ডাউন ট্রেন্ড গেছে এবং এখান থেকেই রিভার্স নিয়েছে। তো সুতরাং যারা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান, তাদের ক্ষেত্রে তো এই অপরচুনিটিগুলো ধরে রাখাটা খুবই জরুরি, যে লং টার্মে পোর্টফোলিও যারা বিল্ড করতে চান তাদের জন্য এটা অপরচুনিটি। আর যারা সুইং ট্রেডিং করেন তাদের ক্ষেত্রেও আমি বলবো, যদি পোর্টফোলিওতে কোনো স্টক থেকে থাকে, তো দেখুন আজকে তারিখ হচ্ছে আপনার 8ই মে
9ই মে, আর 9ই মে থেকে আমাদের ইলেকশন পিরিয়ড হচ্ছে জুন 1 তারিখ অবধি, রেজাল্ট 4 তারিখ। তো জুনের মধ্যে এক্সপেকটেশন আছে যে আমাদের বাজার কিন্তু আপসাইড মোমেন্টাম নেবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা রিটেস্ট না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাজারের মধ্যে একটা আতঙ্ক লেগেই থাকবে, নিফটি কখন একটা ডাউন ট্রেন্ড দেবে। দেখুন এখন যদি ডাউন ট্রেন্ড দেয় কিন্তু একটু সংযত থাকা যাবে, কারণ হচ্ছে রিটেল তবুও সংযত থাকবে। এখনও হয়তো অনেক মানুষ ইনভেস্ট করেননি ঠিকঠাক মতন, কারা ইনভেস্ট করার জন্য পয়সা নিয়ে বসে রয়েছেন, কিন্তু যদি মার্কেট যদি 23,500 লেভেলে নিয়ে গিয়ে ওখান থেকে যদি মার্কেটকে ক্র্যাশ করে 20,300 লেভেল পর্যন্ত আনে, তাহলে কিন্তু খুবই অসুবিধার সম্মুখীন হবেন রিটেল ইনভেস্টার। কারণ 23,500 লেভেল থেকে 20,500 লেভেলটা 3,000 পয়েন্টের ডিফারেন্স, 3,200 পয়েন্টের ডিফারেন্স। এতটা ডিফারেন্স রিটেল ইনভেস্টার কিন্তু সহ্য করবার মতন ক্ষমতা থাকবে না। তো অনেক রিটেল ইনভেস্টার এখান থেকেই মার্কেট বন্ধ করে চলে যাওয়ার মতনও প্রবণতা থাকবে, যে বেচে দিয়ে বেরিয়ে চলে যাই, মার্কেটকে খারাপ বলে দিয়ে চলে যাবে। দেখুন মার্কেটের নিয়ম কিন্তু এটাই, মার্কেট যেরকম ওপরে ওঠে সেরকম নিচেও নামে, মার্কেটকে নিয়ে ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। যারা ওপর লেভেলে ফেসে রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে একটু সময় দিন পোর্টফোলিওকে, একটু মার্কেটকে সময় দিন। যদি টেকনিক্যালি মানে কাজ করতে শিখেছেন কিংবা কাজ করতে জানেন তবেই সেই স্টকগুলোকে নিয়ে কাজ করুন, আদারওয়াইজ চুপচাপ হোল্ড করে ধরে রাখুন। তো আশা করি পোর্টফোলিও, লং টার্মের পোর্টফোলিও কীভাবে বিল্ড করবেন সেই জিনিসটা বোঝা গেল। লেভেল টু লেভেল ভাঙতে দিন, প্রথমে 21,700 লেভেল ভাঙতে দিন, ওখানে যদি পারেন তো অল্প কিছু ইনভেস্ট করবেন। যারা ইনভেস্টার আছেন শুধুমাত্র তাদের ক্ষেত্রে আমি এই কথাটা বলছি, 21,700 লেভেলে আপনি অল্প কিছু ইনভেস্ট করলেন, 100 টাকার মধ্যে 10 টাকা ইনভেস্ট করলেন, আবার 21,500 লেভেল যদি নিচে ভেঙে আসে তাহলে আপনি সেখানে আরও 10 টাকা কি 20 টাকা ইনভেস্ট করলেন, এবং 20,300 লেভেল যদি পেয়ে যান তাহলে আপনাদের কাছে বড় অপরচুনিটি, আপনি ওখানে ইনভেস্ট করে চুপচাপ বসে থাকতে পারবেন। অন্তত যদি লং টার্মের জন্য যদি করেন তো 3-4 বছর অন্তত টাইম দিন পোর্টফোলিওকে, এই লেভেলে এসে বাইং করে আপনার পোর্টফোলিও, মানে এইটুকুনি আমি বলতে পারবো যে আপনার পোর্টফোলিও যেভাবে বিল্ড হবে ধারণা করতে পারবেন না আপনি। আমি কোনো সেবি রেজিস্টার নয়, এটা কোনো কল অ্যান্ড টিপের মানে কোনো রিকমেন্ড নয়, কোনো স্টক রিকমেন্ড নয়। আপনাকে নিজের বুদ্ধি লাগিয়ে ইনভেস্ট করতে হবে, এবং এখানে লস আর প্রফিট দুটোই আপনার। আমি আমার অনুভব এই আমার চ্যানেলে শেয়ার করতে এসেছি, তো এটাই আমার অনুভব, যার কারণে আমি বললাম যে লং টার্মের জন্য বেস্ট অপরচুনিটি একদম নিচের লেভেল, তার উপরের লেভেল, ধাপে ধাপে ইনভেস্ট করতে করতে আসুন, ধাপে ধাপে ইনভেস্ট করতে করতে নিচের দিকে নামুন, অ্যাভারেজিংয়ের মুডে আসুন, বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করলে। এখন যা সিচুয়েশান আছে, এখন দেখুন মার্কেটের যা সিচুয়েশান, এখন মানে ওপরে গেলে সেল করুন, নিচে এলে বাই করুন, এখন এই সিচুয়েশান। যারা সুইংয়ে কাজ করে তাদের জন্য এরকমই ধরনের কাজ কারবার হতে হবে। গ্যাপ আপ হলে আমরা শর্ট করে খেলবো, গ্যাপ ডাউন হলে আমরা বাই করে খেলবো, এই হচ্ছে সিচুয়েশান। আর লং টার্মের ক্ষেত্রে আমি বলবো যে হুটোপাটি না করে, তাড়াহুড়ো না করে ধীরে ধীরে ইনভেস্ট করাটা খুবই জরুরি। ধন্যবাদ।